একটা বানর আর একটা গুইসাপ চোখে পড়েছিল। সন্ধ্যের স্ন্যাক্সে চা আর চিকেন পকোড়া খেয়ে ভুলুকে টাটা করে বেরিয়ে গেলাম বাজারের সেই দোকানটায়, যেখানে সকালে ওই টিয়া পাখির বাচ্চাটাকে দেখেছি। সে আমার দারুণ মজা। আমার হাতে নিজে থেকে এসে বসছিল না বলে তারাই আমার হাতে বসিয়ে দিল। ওর নখে আমার প্রায় ছাল চামড়া উঠে যাওয়ার জোগাড়। ও মা, হঠাৎ আমার নেল এক্সটেনশন গুলো দেখি টেনে তুলতে লেগেছে। তাই আমার একটু ভয় লাগছিল, আবার নখ না উখড়ে দেয়, যা জোর গায়ে, বাপরে। এই প্রথম কোনো পাখিকে ধরে ভালো লাগলো বলে ওকে না একটা পার্লেজি বিস্কুটও খাইয়ে। দেখো দেখো, না রে, ওটা আমার ভীষণ সৌভাগ্য যে আমার হাতের উপর একটা পাখি বসেছে। এরপর চলে এলাম ডিনারে আজকের আয়োজন ছিল ফ্রাইড রাইস, আলুর দম, স্যালাড আর চিলি চিকেন। বেশ ভালো মন্দ খেয়ে এই প্রপার্টির বডিগার্ডকেও দেখে নিলাম যে সেও খেয়েছে কিনা। তার গলায় আবার বেশ বড় একটা ঘন্টি বাঁধা, তাই ভাবি সারা রাত কে নুপুর পরে হেঁটে বেড়ায়। বাঘ দেখতে না পাওয়ায় বাঘের মাসিকে টাটা করে বেরিয়ে গেলাম তৃতীয় দিনের স্পট ভিজিটে। আজকেই এই ট্যুরটা কমপ্লিট হচ্ছে, তো আজকেই বাড়ি ফিরছি। বোটে উঠতেই সকালের চা আর লুচি ছোলার ডাল চলে এলো। এখন যাচ্ছি প্রত্যন্ত গ্রাম্য পরিবেশের লোকনাথ বাবার এক মন্দির। যেদিকেই তাকাই শুধুই ধুধু প্রান্তর। খড়ের চাল দেওয়া মাটির এই মন্দিরটা বেশ ভালো গ্রাম্য পরিবেশের অনুভূতি দেয়। ঠিক যেমন গল্পের বইতে লেখা থাকে না, কুড়ে ঘরের উঠোনে তুলসীর মঞ্চ, ব্যাপারটা ঠিক সেরকমই। সেদিন খুব মন্ত্রমুগ্ধ করা বাতাস চলছিল, বাড়ি যেতে ইচ্ছেই করছিল না। বোটে ফিরে না জানি কি মনে হলো, এসছি যখন হাল ধরেই যাব। তাই জাহাজের খালাসিকে কর জোরে অনুরোধ করে আমি খানিকক্ষণ বোটটাও চালিয়ে নিলাম। এরপর দুপুরের লাঞ্চে যে ইলিশ বিরিয়ানি অপেক্ষা করছে কে জানতো, সাথে ছিল আবার চিকেন কষা। ভালো ভালো খাওয়াচ্ছ, আমি তো আজকে বাড়ি চলে যাব। বাড়ি চলে গেলে তোমার মনে পড়বে এগুলো, তখন আমি কি করব? আবার চলে আসবেন নেক্সট বুবাইটা বেলা আবার ভিজিট করবেন। এবার বাড়ি ফেরার পালা। সুন্দরবনকে টাটা বলে চলে গেলাম আবার ক্যানিং এর উদ্দেশ্যে।